এইগুলান রে আপনারা আপনার ঘরে ভাষায় কি মাছ কন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানজিলা চলে আসলাম তানজিলা ব্লগস থেকে। তো এগুলা আমরা আমার ঘরে ভাষায় ব্রিকেট মাছ কই। আর এই একই মাছের মতো দেখা যায় অন্য মাছ, সেটাকে সিলভার মাছ বলা হয়। যাই হোক, এখানে 4টা মাছ আছে। আমি এর মাছ থেকে একটা মাছ পিস পিস করে কাইটটা ভালোভাবে ধুয়ে নেব, আর 3টা মাছ উঠায় রাখবো পরবর্তীতে রান্নার জন্য। তো এই যে আমি কাইটা ধুয়ে নিয়ে আসলাম। এখানে আমি মাছের মাথার অংশ এবং কয়েক টুকরা মাছ নিছি। আজকে এইটা দিয়েই রান্না করবো। আর এই যে আমার ঘরে স্বাদের লাউ, যেটাকে বাংলাদেশের কদুও বলা হয়। তো স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। জায়গা আজকে আর বৈরাগী হমু না, এই লাউ দিয়া লাউ ঘাইটটা খামু। এই জন্য লাউ কাইটটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন রান্ধন শুরু করবো। প্রথমে আমি চুলাটা জ্বালাই নিমু, তারপর একটা কড়াই দিয়ে দিমু। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। এই রেসিপিতে সর্ষের তেল দিলেই খাইতে বেশি ভালো লাগে। যাই হোক, এরপরে দিয়ে দেবো 2টা তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো দারচিনি, দিয়ে দেবো 4টা সাদা এলাচ, দিয়ে দেবো একটা কালো এলাচ এবং দিয়ে দেবো ঝিরঝির করে আস্ত জিরা ফোড়ন। এরপরে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার যথারীতি পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেবো। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চা চামচ হলদির গুঁড়া, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ঘাইটটা ঘুরটা এই মশলাটা কষায় নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, এরপরে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপরে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো আরও ভালোভাবে কষায় নেব 2 মিনিট। মশলা কষানো হয়ে গেলে যে এর মধ্যে কাইটে রাখা মাছগুলো দিয়ে দিব। কাইটে রাখা মাছগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেলে পরে এই মাছটা ভালোভাবে উল্টায়া পাল্টায়া নাইরা চাইরা এই মশলার সাথে এই মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন মাছের প্রত্যেকটা জায়গায় এই মশলাগুলো খুব ভালোভাবে মাইখা যায়। এটা খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে এটা ঢাইকা রান্না করবো মৃদু আছে 5 মিনিট। 5 মিনিট পরে এই যে আমার তরকারি যখন এই অবস্থা হবে, তখন আমি এটা আরেকবার নাড়া চেড়ে দেবো। দিয়া আমি আবার এটা ঢাইকা রান্না করবো আরও 3 মিনিটের মতো। 3 মিনিট পর ফিরে আসবো এবং এর মধ্যে দিয়ে দেবো কাইটা রাখা সেই লাউ। লাউ দেওয়ানোর পরে এটা আরও ভালোভাবে আবার নাইরা চাইরা মাছের সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। উল্টায় পাল্টায় খুব ভালোভাবে নাইরা চাইরা দেবো, যেন এই মশলার সাথে আর মাছের সাথে লাউটা খুব ভালোভাবে মিশা যায়। এরপরে ঢাইকা রান্না করে নেবো আরও 5 মিনিট। আর এই সম্পূর্ণ রান্নাটাই আমি পুরোটাই করে নেব মিডিয়াম লো আছে। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে তরকারির অবস্থা যখন এরকম হবে, তখন খুব ভালোভাবে নাইরা চাইরা মেজারমেন্ট মাপের গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেবো এবং এই ঝোলে বলক ওঠার পরে এটা ঢাইকে রান্না করে নেব হাই হিটে 7 মিনিট। 7 মিনিট রান্নার পরে আমার এই তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে নাইরা চাইরা তরকারির সাথে মিশিয়ে দেবো এবং মিশানো হয়ে গেলে পরে এই তরকারিটা আমি আরও 2 মিনিট রান্না করে নেব। তো অলমোস্ট 2 মিনিট রান্না করার পরে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর দেখতে। এখন তরকারিটা আমি নামায় নেব। দেখেন তরকারিটা দেখতে যতটা সুন্দর, খেতেও অলমোস্ট আরো বেশি সুস্বাদু। তো এই যে আজকের রান্না আমার এখানে শেষ। আপনারা যারা এই রান্নাটা দেখলেন, একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এরকম সহজ ও ট্রেডিশনাল রেসিপি পেতে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।